আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, স্ক্রিনে যে ডিজাইনার বেবি ফ্রকটি দেখতে পাচ্ছেন, এই আলিয়া কাট বেবি ফ্রকটি এখন আমি আপনাদের কাটিং করে দেখাবো। তো সেজন্য এখানে আমি দুইটি টুকরো কাপড় নিয়েছি। তো এখানে একটি টুকরো কাপড়ে কিন্তু কাজ করা আছে, এই যে এমব্রয়ডারি করা সুতো দিয়ে, আর একটি টুকরা প্রিন্ট। তো এই টুকরোটি আমি সামনের পাটে দিব, আর প্রিন্টের কাপড়টি ব্যাক পাটে দিব। তো বন্ধুরা, এখানে এই টুকরোটির একটু কম বেশি আছে, এগুলো আমি আগেই কেটে সমান করে নিব। তো কেটে সমান করে নেওয়ার পরে এই কাপড়টিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিব। দেখুন, এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো এখানে মোট লম্বায় কাপড় আছে 29 ইঞ্চি। তো এখন আমি এখান থেকে বডির উপরের পার্ট বের করব। তো আমি উপরে 9 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে, এরপর স্কেল দিয়ে দাগ দিয়ে আমি আগে এই উপরের পার্ট কেটে আলাদা করে নিব। দেখুন, এভাবে দাগ দিয়ে এখন আমি উপরের যে বডির পার্ট সেটা আমি কেটে এখন আলাদা করে নিলাম। তো আলাদা করে নেওয়ার পরে এখন এই যে পিছনে ব্যাক পার্ট দিব, সেখানেও এই একটি পার্ট আমি কিন্তু সামনের পার্টের সাথে মিলিয়ে কাটিং করে নিব। দেখুন, এভাবে দুইটি পার্ট একত্র করে তারপরে কাটিং করে নিব। তো দুইটি পার্ট কাটিং করা শেষ। এখন আমি কাঁধের মাপ নিব। কাঁধ নিলাম এখানে 5.5। তো 5.5 ইঞ্চিতে চক দিয়ে এভাবে চিহ্ন করে নিব। এরপরে এই 5.5 ইঞ্চি থেকে সোজা আমি আবার 5.5 ইঞ্চিতে এভাবে চক দিয়ে চিহ্ন করে নিব আর্মহোলের জন্য। দেখুন, এখানে আর্মহোলের জন্য আমি আবার 5.5 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। এখন চক দিয়ে সুন্দর করে এভাবে আর্মহোলের জন্য রাউন্ড শেপ দিয়ে নিতে হবে বন্ধুরা। এরপরে এখান থেকে আমি বডির মাপ নিব 6.5। তো 6.5 চিহ্নর পরে আমি আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিলাম। এরপরে কোমরে নিব আমি 5.5। 5.5 ইঞ্চিতে চিহ্ন করে আমি আরও 1 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বেশি নিলাম। এরপরে ফিতেটি এভাবে ধরে চক দিয়ে সোজা দাগ দিয়ে নিলাম। এখন আমি গলার চওড়ার মাপ নিব। যেহেতু ছোটো বাচ্চা, গলার চওড়ার মাপ নিলাম আমি 2 ইঞ্চি এবং সামনের গলার লম্বা নিলাম 3.5 ইঞ্চি। তারপরে এভাবে দাগ দিয়ে একটি বক্স তৈরি করে নিতে হবে। আর পিছনের গলার লম্বা আমি 1.5 ইঞ্চির মতো নিলাম। চওড়া তো সামনে পিছে সমানই থাকবে। তো এখন আমি এভাবে কাটিং করে নিব। দেখুন, তো কাটিং করার শেষে আমি পিছনের পার্ট বের করে সামনের গলা কাটিং করলাম। এরপরে এই যে নিচের থেকে এভাবে ফিতে ধরে আমি 3.5 ইঞ্চিতে এখানেও চিহ্ন করে নিলাম। দেখুন, এই 3.5 ইঞ্চি থেকে একদম এই কর্নারে স্কেল এভাবে মিলিয়ে সোজা দাগ টেনে তারপরে কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী এভাবে কেটে নিলাম। দেখুন, এরপরে আমি বাস খুলে দেখাই কেমন হবে। এই যে দেখুন, এভাবে হবে। তো এখন নিচের কুচির অংশ কাটিং করতে হবে বন্ধুরা। তো দেখুন, এখানে যতটুকু কাপড় আছে পুরোটাই আমি নিয়ে নিব। কম বেশি কাপড় কেটে নিলাম। এরপরে এখানে আমি 3 ইঞ্চি কাপড় বাদ দিয়ে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিব। এরপরে ফিতে ধরে দেখব নিচে কত ইঞ্চি কাপড় আছে। মোট 15 ইঞ্চি আছে। এখন আমি ব্যাক পার্টের জন্য, মানে পিছনের পার্টের জন্য 15 ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ করে কেটে নিব। তো দেখুন, এই ভাঁজ অবস্থায় আমি এখান থেকে ফিতে ধরে এভাবে 15 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। সেলাই সহকারে এখানেও আমি 15 ইঞ্চিতে চিহ্ন করে স্কেল দিয়ে দাগ দিয়ে তারপরে কেটে নিব।
তো বন্ধুরা দেখুন এভাবে কেটে নেওয়ার পরে এখন এই যে খোলা সাইড থেকে এভাবে স্কেল ধরে দেখুন এখানেও কিন্তু 3.5 ইঞ্চি আছে। তো এখান থেকে এভাবে স্কেল ধরে সোজা এই ভাঁজ লাইনে এভাবে মিলিয়ে দাগ দিয়ে নিব। তো বন্ধুরা দেখুন ভাঁজ লাইন কিন্তু অপর দিকে এবং খোলা সাইড সামনের দিকে। তো এই সামনের দিক থেকে এখন আমি এভাবে কেটে নিলাম। এরপরে ভাঁজ খুলে দেখুন এভাবে হবে ভাঁজ খোলার পরে। তো বন্ধুরা দেখুন এই যে পিছনের পাটও আমি সামনের পাটের সাথে এভাবে মিলিয়ে দেখিয়ে দিলাম। তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে 3 ইঞ্চি কাপড় যে আমি বাড়তি নিয়েছিলাম সেটা কিন্তু উপরের দিকে এভাবে কেটে নেওয়া হয়েছে। এখন কিন্তু এই যে দেখুন বডির পাটের সাথে কিভাবে মিলাতে হবে। তো এভাবে রেখে ঠিক মাঝখান থেকে দেখুন এভাবে মিলিয়ে নিতে হবে। এরপরে যে কোনো এক সাইড থেকে কুচি শুরু করতে হবে। সাইড থেকে কুচি মিলিয়ে এভাবে দিয়ে অপর সাইড থেকে আবার কুচি দিতে হবে। তো বন্ধুরা কুচির দুই দিক কিন্তু এভাবে একদিকে থাকবে। প্রথমে এক সাইড থেকে কুচি দিয়ে এবং অপর সাইড থেকে কুচিগুলো এভাবে দিয়ে সমান করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কুচি দেওয়ার পরে কিন্তু ঠিক এরকমের হবে। তো সেলাইয়ের ভিডিও দেখলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। যদি আমার এই আলিয়া কাট বেবি ড্রেসের সেলাইয়ের ভিডিও কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেলাইয়ের ভিডিওটি পরে আপলোড করে দিব। তো এখন দেখুন আমি হাতা কাটিং করি নেই, এরপরে আমি হাতা কাটিং করব। তো হাতা কাটিং করব আর আমি কোমরে এখানে একটু লেস দিয়ে দিব। লেস দিলে দেখতে সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা এখানে যে বাকি কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে কিন্তু আমি হাতা কাটিং করব। আর এই যে হাতা কাটিং করবে এই হাতাটাকে রুমাল হাতা বলে। তো দেখুন 2 বাজে কাপড় আমি আবার একটি ভাঁজ দিয়ে নিলাম। মোট 4 বাজে কাপড় আমি এভাবে কেটে নিব। তো এভাবে ভাঁজ দিয়ে আমি প্রথমে সোজা কাপড় কেটে নিলাম। দেখুন এখানে কিন্তু 4 পার্ট। তো এরপরে আমি এই যে বাঁকা করে কাপড় কেটে নিলাম এবং 2টি পার্ট যেহেতু মাঝখান থেকে ভাঁজ লাইন কেটে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আমার ভিডিওতে যারা আপনারা একেবারেই নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা আমার এই আলিয়া কাট বেবি ফ্রকটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।